ভেনেজুয়েলাকে শয়তানদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে জায়নবাদীরা, এমনই এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এবার সেই আগুনে ঘি ঢেলে আরেক মন্তব্য করেছেন তিনি। জানিয়েছেন, যে দিক থেকেই সাম্রাজ্যবাদী হুমকি আসুক না কেন, আমাদের এই পবিত্র জন্মভূমির প্রতিটি ইঞ্চি রক্ষা করতে হবে। ২৬ নভেম্বর এক সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, রাজধানী কারাকাসে হাজারো মানুষের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে মাদুরো ঐতিহাসিক পেরুর তলোয়ার উঁচিয়ে বক্তব্য দেন। এটি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বিজয়ের স্মারক হিসেবে ভেনেজুয়েলার অবিসংবাদিত নেতা সিমন বলিভারকে উপহার দেওয়া হয়েছিল। মাদুরো বলিভারের উত্তরসূরি হিসেবে নিজের অবস্থান তুলে ধরে বলেন, দেশ মাতৃকা পবিত্র, তাকে সম্মান করতে হবে, ব্যর্থতার কোনো সুযোগ নেই। সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ওপর প্রভাব ফেলতে পারে এমন নতুন এক দফা সামরিক অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছে। আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের নতুন এই সামরিক অভিযানের খবরে উত্তেজনা আরও বেড়েছে। গত কয়েক সপ্তাহে আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের বাহিনী অন্তত ৮০ জনকে হত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। ওয়াশিংটনের দাবি, এই হামলাগুলো নৌপথে মাদক পাচার রোধ করার জন্য পরিচালিত হয়েছে। হামলার শিকার সন্দেহভাজন বেশ কয়েকটি নৌযান ভেনেজুয়েলা থেকেই ছেড়েছিল। মাদুরো এসব অভিযানের তীব্র নিন্দা জানিয়ে দাবি করেছেন, এগুলো ভেনেজুয়েলার সার্বভৌমত্বের ওপর আঘাত। দেশটির অনেকেই এই হত্যাকাণ্ডকে বিচার বহির্ভূত হত্যার উদাহরণ বলে উল্লেখ করেছেন। ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলরি রোড্রিগেজ বলেছেন, তারা আমাদের তেল, গ্যাস, আমাদের সোনা, হীরা, লোহা, বক্সাইট সবকিছু কোনো মূল্য পরিশোধ না করেই চায়। ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদই তাদের লক্ষ্য। এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের সমালোচনায় যোগ দিয়েছে কিউবাও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী রুন্দ্রো রোদ্রিগেজ মন্তব্য করেছেন, ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি অতিরঞ্জিত ও আগ্রাসী। তিনি সতর্ক করে বলেন, এভাবে পরিস্থিতি চালালে অগণিত প্রাণঘাতী ঘটতে পারে এবং পুরো পশ্চিম গোলার্ধে ভয়াবহ অস্থিতিশীলতা তৈরি হবে। আমরা যুক্তরাষ্ট্রের জনগণকে এই উন্মাদনা থামাতে আহ্বান জানাই। ঋত্বিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।